হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ৩টা জিনিস নিয়ে আসছি রিভিউ করার জন্য, যেটা আমার অতি প্রয়োজনীয় ছিল। আমি অনেক দিন থেকেই ভাবতেছিলাম যে এই জিনিসগুলো আমি নেব। এগুলো আমি অনেক খোঁজাখুঁজি করে দেখতেছিলাম যে কোথায় পাওয়া যায়। তো শেষ পর্যন্ত আমি মানে খুব রিজনেবল প্রাইসে এই ৩টা জিনিস পেয়ে গেছি। মানে আমি প্রায় সব জায়গাতে খুঁজছি, এগুলোর প্রাইস প্রায় হাই, এবং এক জায়গা থেকে পাইছি যেগুলোর প্রাইস আমি প্রায় খুব রিজনেবল প্রাইসে পেয়ে গেছি। এই জন্য আমি 3টাই অর্ডার করছি। এটা হচ্ছে একটা অন্য শপ থেকে, এবং এই যে দুইটা দেখতেছেন, একটা হচ্ছে মোবাইল ফোন হ্যান্ডেল বার, আরেকটা হচ্ছে আপনার মোটরসাইকেল ক্যামেরা মাউন্ট, যেটা আমার অ্যাকশন ক্যামেরা রাখার জন্য হ্যান্ডেল বারে। তো এই 3টা জিনিস আমার কাছে খুবই জরুরি। এই প্রথম যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাকশন ক্যামেরা, যেটা বক্স। যখন আমি ক্যামেরাটা ইউজ করব না, তখন যাতে আমি ক্যামেরাটাকে ঠিক মতো রাখতে পারি, কোথাও আঘাত যাতে বা ভুলবশত কোথাও পড়ে গেলে যাতে আমার ক্যামেরাটা ঠিক থাকে, এই জন্যই কিন্তু এই ক্যামেরাটা এই বক্সটা নেওয়া। বক্সের মধ্যে বক্সটা আমার খুবই প্রিমিয়াম কোয়ালিটির, খুব একটা প্রিমিয়াম কোয়ালিটি না হলেও যথেষ্ট পরিমাণে ভালো আছে। হার্ট শেপ, এখানে পড়ে গেলেও কোনো কিছু হওয়ার চান্স খুব কম। তারপরে এখানে দেখেন যে মানে অ্যাকশন ক্যামেরার যে ক্যামেরাটা আছে সেটা একটু মানে উঁচু করে দেওয়া আছে, যাতে ঠিকঠাক মানে ঠিক শেপের, যাতে মনে করেন যে এই বক্সটাই বানানো হয়েছে শুধুমাত্র এই অ্যাকশন ক্যামেরার জন্যই, তো পারফেক্টলি তো হওয়ার কথাই। তারপরে এই দুইটা আমি এগুলো আগে আনবক্স করে রাখছি, যেহেতু আমার দেখে শুনে নিতে হবে, এই জন্য এই দুইটা জিনিস সত্যি অসাধারণ কোয়ালিটির। প্রায় আমি অনেকগুলো ওয়েবসাইটে দেখছি, তো এগুলোর প্রাইস প্রায় 1500 থেকে 2000-এর মধ্যে, যেটা খুবই মানে বেশি আমার কাছে মনে হয়েছে। তো আপনাদের কারো যদি এই জিনিসগুলা লাগে, একটা হচ্ছে অ্যাকশন ক্যামেরা মাউন্ট এবং মোবাইল হ্যান্ডেল বার, মোবাইল মাউন্ট যদি লাগে, তাহলে আমাকে বলবেন, কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদেরকে এই লিঙ্কগুলো দিয়ে দেবো। সত্যি অসাধারণ জিনিস। তাহলে এগুলো হচ্ছে বাইকে সেট আপ করে দেখা যাক। এই হলো সেই দুইটা প্রোডাক্ট, যে দুইটা প্রোডাক্ট আমি অর্ডার করছিলাম। একটা হচ্ছে মোবাইল মাউন্ট, আর একটা ক্যামেরা মাউন্ট। দুইটাই অনেক শক্তপোক্ত। প্রথমত দুইটাকে সেট আপ করতে আমার প্রায় মানে আধা ঘন্টা থেকে প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে। প্রথমত তো একটা নাট আমি হারাই ফেলছিলাম, এখানে লাগাইতে লাগাইতে গাড়ির নিচে কীভাবে যে পড়ে গেছে, তখন আর খুঁজে পাচ্ছিলাম না নাটটা। পরে অনেক খোঁজাখুঁজির পর পেয়ে গেলাম। পরে তো এখন টেস্ট করতেছি প্রোডাক্ট দুইটা, তো ভালোই মানে শক্তপোক্ত আছে, ভাইব্রেশন খুব একটা নাই। দেখি আরও কয়েকদিন ইউজ করলে হয়তো বা আমি বুঝতে পারবো